আমরা আমাদের বইতে যে জম্মু কাশ্মীরের যে মানচিত্রটা দেখতে পাই, সেটা আমাদের দুঃখের বিষয় পুরোটা আমাদের দখলে নেই। আমাদের কোন অংশটা আমাদের দখলে আছে এবং জম্মু কাশ্মীর সম্পর্কে বিস্তারিত অনেকটা জ্ঞানী অর্জন করার জন্য চেষ্টা করব। তো এখানে এই ম্যাপ পয়েন্টিংটা আমাদের জিওগ্রাফির ম্যাপ পয়েন্টিং এ কাজ করবে, জেনারেল নলেজ হিসেবে কাজ করবে। চাকরির পরীক্ষা যারা দিতে যাচ্ছে তাদের কোন দরকার। এইখান থেকে এই যে অংশটা দেখা যাচ্ছে, আমি এই যে পয়েন্টিং করছি এতটা অংশ, এই অংশটার নাম আজাদ কাশ্মীর। আজাদ কাশ্মীর, এই অংশটার নাম কি? আজাদ কাশ্মীর, AZAD, আজাদ কাশ্মীর, KASHMIR। এই আজাদ কাশ্মীর এই অংশটা কতটা ক্ষেত্রফল আছে? এটা 13,293 স্কোয়ার কিলোমিটার। আজাদ কাশ্মীর এই সাদা অংশটা, এই অংশটা আজাদ কাশ্মীর ভারতের দখলে নেই, কিন্তু ভারত স্বাধীন হওয়ার আগে এটা ভারতেরই ছিল। এরপরে এই যে অংশটা দেখা যাচ্ছে, এই অংশটার নাম হচ্ছে গিলগিট বাল্টিস্তান। গিলগিট বাল্টিস্তান, গিলগিট উপরের দিকেটা বলে গিলগিট, গিলগিট, আর এখানে যে বাল্টিস্তান, BALTRSTAN, গিলগিট বাল্টিস্তান এর ক্ষেত্রফল হচ্ছে 59,774, 59,774 স্কোয়ার কিলোমিটার। এটাও ভারতের দখলে নেই। ভারতের দখলে নেই এই অংশটা, এটার নাম সাক্সগাম ভ্যালি। এটার নাম সাক্সগাম ভ্যালি, SHAKS, সাক্সগাম ভ্যালি, VALLEY, সাক্সগাম ভ্যালি। এটা ভারতের দখলে নেই। এটা মানে 1963 সালে পাকিস্তান কি করেছে? চীনের কাছে বিক্রি করে দিয়েছে। এই সাক্সগাম ভ্যালিটা পাকিস্তান চীনের কাছে বিক্রি করে দিয়েছে। সাক্সগাম ভ্যালি ভারতের দখলে নেই। ভারতের দখলে নেই এই অংশটা, এই যে যেটাকে আমরা আকসাই চীন বলে জেনে থাকি, আকসাই চীন, এটা ভারতের দখলে নেই। এই অংশটা ভারতের, এই অংশটার সঙ্গে এটাও যাবে। এই দুটো অংশ ভারতের দখলে নেই। আকসাই চীন, আকসাই, SAICHIN। এই আকসাই চীনের ক্ষেত্রফল 37,555 স্কোয়ার কিলোমিটার। তাহলে যে অংশগুলো দেখালাম এগুলো ভারতের দখলে নেই। এবার ভারতের দখলে যে অংশগুলো আছে, এবার সেই অংশগুলোর দিকে এগোচ্ছি। তুমি দেখো এই যে অংশটা আছে ত্রিভুজাকৃতি, এই যে অংশটা আছে, এই ত্রিভুজাকৃতি এই অংশটার নাম হচ্ছে সিয়াচেন গ্লেশিয়ার। সিয়াচেন, SIACHEN, সিয়াচেন গ্লেশিয়ার, GLACIER, সিয়াচেন গ্লেশিয়ার। এই সিয়াচেন গ্লেশিয়ারের এই কোণাটাকে বলে ইন্দিরা পয়েন্ট, INDIRA, ইন্দিরা পয়েন্ট। এটা হচ্ছে কি নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, ভারতের উত্তরতম বিন্দু ইন্দিরা পয়েন্ট। এই সিয়াচিন গ্লেশিয়ারের মাথাটা, আর সিয়াচিন গ্লেশিয়ারের এই যে মাথাটা আছে, যে মাথাটার সঙ্গে লাদাখ, এই অংশটাকে লাদাখ বলবো আমরা, লাদাখ। আর এদিকে গিলগিট বাল্টিস্তানের কি রয়েছে যারা কমন অংশ, এই টাই জাংশনটা, এটার নাম, এটাকে বলা হয় NJ9842। আর এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে বলে কারাকোরাম পাস। ম্যাপ পয়েন্টিং এ দরকার কারাকোরাম, মানে এখান থেকে আমরা ওইবারে তিব্বতে যেতে পারবো। এখানে পাস মানে দুটো পাহাড়ের ঢালের ঢাল, দুটো ঢালের মধ্যে পথ। এটা কারাকোরাম পাস, KARA, কারাকোরাম, কারাকোরাম পাস, কারাকোরাম পাস। আবার এখানে পাস যখন দেখালাম, এখানে আরেকটা পাস দেখো,
এই এদিকে লাদাখ আছে, এদিকে অক্সাই চীন, এখান থেকে এদিকে যাওয়ার একটা পাস আছে, যেটা যার নাম দেব সাংলা। দেব সাংলা, দেব, DEB, দেব সাংলা, SANGLA, দেব সাংলা। এ লা মানে পাস, দেব সাংলা, দেবসাং পাস, দেবসাং পাস মানে দেব সাংলা, লা মানে পাস। হয়েছে। এর সঙ্গে একটু কথা বলে নেই, এই যে অংশটা, এই যে ইন্দিরা পয়েন্ট থেকে NJ9842, এই পথটা, এইটুকুন পথটার নাম হচ্ছে AGPL। এই পথটার নাম AGPL। এর দৈর্ঘ্য হচ্ছে 110 কিলোমিটার, 110 কিলোমিটার। AGPL এর পুরো কথা হচ্ছে অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন। অ্যাকচুয়াল, ACTUAL, অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন, GROUND, গ্রাউন্ড পজিশন লাইন, POSITION, অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন। এরপরে আমাদের এই যে অংশটা আছে NJ9842, এখান থেকে এই যে এখন যে লাইনটা নীল রঙে দেখাচ্ছি, এটা কি এখান থেকে এই পর্যন্ত, এটাকে বলে LOC, লাইন অফ কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল। এই লাইন অফ কন্ট্রোল এটা 740 কিলোমিটার। লাইন অফ কন্ট্রোল বলে কোন জায়গাটা, NJ942 থেকে এখানে, এখানে জম্মু বলে জায়গাটা হবে, জম্মুর এই পর্যন্ত। এরপরে LAC, আরেকটা কথা তুমি শুনে থাকবে, LAC, এটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এটা লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, লাইন অফ LIN, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ACTUAL, অ্যাকচুয়াল কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এটা হচ্ছে এটা তাকাও, এই যে এখান থেকে এরকম ভাবে যাবে, এটা আরো যাবে, মানে এটার প্রায় 3488 কিলোমিটার, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এতক্ষণ ধরে আমরা যে জায়গাগুলো দেখালাম, এগুলো ভারতের দখলে নেই। এরা 1947 সালের ভারত স্বাধীনের আগে এগুলো ভারতের দখলে ছিল, এখনো এগুলো ভারতের আন্ডারে আসেনি। এবার আমরা জম্মু কাশ্মীরটা সম্পর্কে একটু দেখে নেই। জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীর, এই জম্মু কাশ্মীরে 20টা জেলা আছে। জম্মু কাশ্মীরের 20টি জেলা আছে। তার প্রথম জেলা এটা, এটার নাম হচ্ছে কি, 1 নম্বর জেলা, এটা হচ্ছে কাথুয়া, কাথুয়া, KATHUA, কাথুয়া। 1 নম্বর জেলাটা কাথুয়া। 2 নম্বর, তুমি পরে মানে গুগল ম্যাপ পাবে, সেখান থেকে দেখে ম্যাপ পয়েন্টিংটা করে নেবে, তুমি আবার আমার সঙ্গে মেনে নাও, এটা কাথুয়া। এরপরে এই যে এই জেলাটার নাম হচ্ছে কি সাম্বা, সাম্বা। 2 নম্বর হচ্ছে সাম্বা, SAMBA, সাম্বা। 3 নম্বর উধমপুর, এইটা হচ্ছে উধমপুর, উধমপুর, UDHAM, উধমপুর, উধমপুর। এটাকে বলি 4 নম্বর, এটা আছে যে আমরা জম্মু জম্মু নাম শুনি, জম্মু তাওয়াই এক্সপ্রেস হাওড়া থেকে যায় জম্মু, সেই জম্মু এটা 4 নম্বরে জম্মু, JAMMU, জম্মু। 5 নম্বর এই যে অংশটা আছে, এটাকে 5 নম্বর দেই, এটার নাম হচ্ছে রিজৌরি, রাজৌরি, 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 RAJOURI, রাজৌরি। 6 নম্বর, 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 6 নম্বর,
নম্বর এটার নাম হচ্ছে পুঞ্চ। 6 নম্বরে পুঞ্চ, PUNCH, পুঞ্চ। 7 নম্বরে রিয়াসি, এটা হচ্ছে রিয়াসি, 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 REASI, রিয়াসি। 8 নম্বরে রামবান, এটা হচ্ছে রামবান। 8 নম্বরে রামবান, RAMBAN, রামবান। 9 নম্বরে এটার নাম হচ্ছে ডোডা, DODA, ডোডা। 9 নম্বরটা হচ্ছে ডোডা। 10 নম্বর, 9 নম্বরে ডোডা। 10 নম্বর হচ্ছে কিস্তাওয়ার, KISTWAR, কিস্তাওয়ার। তাহলে এই যে 10খানা ডিস্ট্রিক্ট দেখলাম, এই 10খানা ডিস্ট্রিক্ট কি, এটা জম্মুর আন্ডারে, জম্মু, JMMU, জম্মু ডিভিশনের আন্ডারে এই 10টা জেলা আছে। 1 নম্বরে কি কাথোয়া, 2 নম্বরে সাম্বা, 3 নম্বরে উধমপুর, 4 নম্বরে জম্মু, 5 নম্বরে রাজৌরি, 6 নম্বরে পুঞ্চ, 7 নম্বরে রিয়াসি, 8 নম্বরে রামবান, 9 নম্বরে ডোডা, 10 নম্বরে কিস্তাওয়ার। এটা তোমাকে 3-4 বার পড়তে হবে, চোখ বন্ধ করে ভাবতে হবে, হয়ে যাবে। আমার তো হয়েছে, আমিও পুরোপুরি করে নিয়েছি। এরপরে আমি উপরে যে জেলাগুলো আছে, ওই কাশ্মীরও 10খানা ডিস্ট্রিক্ট দেখতে পাবো। এই যে অংশটা আছে, এটার নাম অনন্তনাগ। দেখো এই অনন্তনাগটা দেখতে কেমন, একটা ফুলদানির মতো। 11 নম্বর, 11 নম্বর কি অনন্তনাগ, ANANT, অনন্তনাগ, NAG, অনন্তনাগ। 12 নম্বর, এটার নাম হচ্ছে তোমার কুলগাঁও, কুলগাঁও, KUL, কুলগাম, GAM, কুলগাম। 12 নম্বরে কি হলো কুলগাঁও। এই যে অংশটা আছে এটার নাম সোফিয়ান। 13 নম্বরটা আছে সোফিয়ান, সোফিয়ান, SOSHOPIAN, সোফিয়ান। এই 14 নম্বরটা আছে পুলওয়ামা, 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 WAMA, পুলওয়ামা। 15 নম্বর, পুরো এই যে অংশটা আছে এটার নাম হচ্ছে বুটগাম, 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 GAM, বুটগাম। এটা হচ্ছে 15 নম্বর। 16 নম্বরটা হচ্ছে শ্রীনগর। 16 নম্বরটার নাম কি শ্রীনগর, SRI, শ্রীনগর, NAGAR, শ্রীনগর। এরপরে শ্রীনগরের উপরে এই যে অংশটা আছে এটার নাম হচ্ছে গন্দারবল। 17 নম্বর হচ্ছে গন্দারবল, GANDAR, গন্দারবল, গন্দারবল। গন্দারবলের উপরে এইটার নাম হচ্ছে বন্দিপুরা। 18 নম্বরের নাম কি বন্দিপুরা, BANDIPURA, বন্দিপুরা। 19 নম্বর, এই যে অংশটা আছে এটার নাম হচ্ছে কুপওয়ারা। 19 নম্বর কুপওয়ারা, KUP, কুপওয়ারা, WARA, কুপওয়ারা। 19 নম্বর কুপওয়ারা। 20 নম্বর হচ্ছে 20 নম্বর, এটার নাম কি বারামুলা,
20 নম্বর হচ্ছে বারামুলা, BARA বারামুলা, MULA বারামুলা। এটা এই যে 10খানা ডিস্ট্রিক্ট দেখলাম, এটা কাশ্মীর ডিভিশনের আন্ডারে। কাশ্মীর, এই কাশ্মীর ডিভিশনের আন্ডারে এই 10টা জেলা আছে। এবার আমরা এই জম্মু কাশ্মীর সম্পর্কে আরো কিছু তথ্য সংগ্রহ করে নেব। 11 নম্বরটা কি? অনন্তনাগ। 12 নম্বরটা কুলগাঁও। 13 নম্বরটা সোফিয়ান। 14 নম্বরটা পুলওয়ামা। 15 নম্বরটা বুডগাঁও। 16 নম্বরটা শ্রীনগর, তার মাথায় আছে গন্দারবল, উপরে বন্দিপুরা, এটা কুপওয়ারা, এটা বারামুলা। এবার আমরা এই জম্মু কাশ্মীরে 4খানা, এখানে আমরা তোমার কি এই জম্মু আর কাশ্মীরে, জম্মুর মধ্যে 2খানা নদী দেখতে পাবো, জম্মুতে 2খানা নদী দেখতে পাবো, আর কাশ্মীরে একটা নদী দেখতে পাবো। দেখা যাক সেই নদীগুলোর সম্পর্কে দেখাচ্ছি। দেখো এই যে অনন্তনাগ, অনন্তনাগ থেকে একটা নদী ঝিলম, ঝিলম নদী এখান থেকে উৎপন্ন হয়েছে, উৎপন্ন হয়ে কুলগাম গেছে, সোফিয়ানে গেছে, সোফিয়ানে গিয়ে মানে পুলওয়ামা হয়ে শ্রীনগরে ঢুকেছে। হ্যাঁ, শ্রীনগরে ঢোকার পরে এবার গন্দারবল হয়ে এইরকম ভাবে এবার মানে বারামুলা দিয়ে এসে এরকম ভাবে নিচের দিকে নেমে গেছে। পরে ভুল প্রমাণ করবি আমাকে। হ্যাঁ, এই যে পথটা দেখালাম, এটা হচ্ছে ঝিলম নদী, JHULUM, রিভার ঝিলম। এটা এটা অনন্তনাগ থেকে উৎপন্ন হয়েছে। অনন্তনাগ, এই অনন্তনাগের এই জায়গাটাকে বলে ভেরিনাগ, ভেরিনাগ স্প্রিং। যদি বলে ঝিলম নদীর, ঝিলম নদী আমাদের এখানে দেখাচ্ছে, এই যে এটা হচ্ছে ঝিলম নদীর গতিপথ। এখানে এই অনন্তনাগের ভেরিনাগ স্প্রিং থেকে উৎপন্ন হয়েছে, হয়ে এখান থেকে গিয়ে কুলগাঁও, সোফিয়ান, পুলওয়ামা, শ্রীনগর, গন্দারবল বর্ডার করে তারপরে বন্দিপুরা হয়ে নিচে নেমে গেছে। এবার এখানে এই যে শ্রীনগর বললাম, এখানে একটা লেক আছে, লেক যার নাম যে ডাল লেক, এই ঝিলম নদীর উপরে আছে। ডাল লেক, DUL, ডাল লেক। ডাল লেকটা খুব বেশি বড় নয়, এটা মিষ্টি জলের হ্রদ। এর ক্ষেত্রফল 22 স্কয়ার কিলোমিটার, 22 কিলোমিটার, 22 বর্গ কিলোমিটার। মানে 22 বর্গ কিলোমিটার বলতে কতটা জায়গা? ধরো যদি 5 কিলোমিটার লম্বা চিন্তা করো, 4 কিলোমিটার মতো চওড়া হবে, এরকম একটা জায়গা। এটা যে ডাল লেক। আবার এই এখানে এই এটা তো বন্দিপুরা, এখানে আরেকটা বড় ধরনের লেক আছে, এখানে একটা লেক আছে, মানে বেশিরভাগ অংশটা বন্দিপুরাতে আছে। এটার নাম ওলার লেক, উলার, WULAR, উলার লেক। এই উলার লেকটা হচ্ছে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া। এটা উলার লেক 189 স্কয়ার কিলোমিটার, 189 স্কয়ার, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া, লার্জেস্ট, largest freshwater lake in India, 189 square kilometer. এই ঝিলম নদীর উপরে এখানে এই জায়গাটা হলো উরি, উরিতে একটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার ড্যাম করা আছে, মানে বাঁধ দেওয়া আছে, এটাকে উরি ড্যাম বলা হয়। এই ঝিলম নদীর উপরে এখানে একটা ড্যাম করা আছে, এটা হচ্ছে উরি ড্যাম, URI, উরি ড্যাম। ঠিক আছে। এরপরে আমাদের জম্মুতে আরেকটা মানে এই জম্মু অঞ্চলে একটা বড় ধরনের নদী আছে, সেটা হচ্ছে চেনাব। এই যে এইরকম ভাবে আসবে, এই কিস্তওয়ার দিয়ে ঢুকেছে, ডোডাতে এলো,
ডোডা থেকে রামবানে যাবে, রামবান থেকে এই রিয়াসিতে যাবে, রিয়াসি হয়ে জম্মু হয়ে বাংলাদেশে পাকিস্তানে চলে যাবে। এই যে নদীটা দেখালাম এটার নাম কি? চেনাব রিভার। চেনাব রিভার, চেনাব, CHENAB। চেনাব রিভার, এটার দৈর্ঘ্য হচ্ছে 974 কিলোমিটার। 974 কিলোমিটারের দৈর্ঘ্য আছে। এই চেনাব নদীর উপরে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। যেমন এটা তো কিস্তাওয়ার, এখানে একটা বাঁধ দেওয়া আছে, ড্যাম তৈরি করা আছে, জল আটকানো আছে। সেই জলটাকে আটকে ওখানে আশপাশের জমি লোকেদের খাওয়ার জলের ব্যবস্থা হচ্ছে, তারপরে তোমার চাষের জমির জল সাপ্লাই করা হয়। জল যদি বাঁধ দিয়ে আটকে দেওয়া যায় তাহলে উঁচু হয়ে যাবে, তারপরে সহজেই পাইপলাইন করে করে বা ড্রেন করে করে পাশের জমিতে জল সাপ্লাই করা যাবে। এই ড্যামটার নাম হচ্ছে বাগলিহার ড্যাম। বাগলিহার। আমি একটা কাজ করছি, লেখাগুলো সব ডিলিট করে দিলেই সুবিধা হবে। আমরা কি পড়ছিলাম? চেনাব নদী। চেনাব নদী, চেনাব নদীটা এরকম স্পিতি ভ্যালি থেকে উৎপন্ন হয়েছে, এখান থেকে এসছে, এই কিস্তাওয়ার দিয়ে ঢুকেছে। এটাতে কিস্তাওয়ার, এটা ডোডা, রামবান, রিয়াসি হয়ে জম্মু হয়ে নিচের দিকে চলে গেছে। এটা চেনাব নদী, CHENAB, চেনাব রিভার, চেনাব। 974 কিলোমিটার এর দৈর্ঘ্যটা আছে। হ্যাঁ, এটা এই চেনাব নদীর উপরে এখানে একটা বাঁধ দেওয়া আছে, এটা হচ্ছে কিস্তাওয়ার, KISTWAR। এটা কিস্তাওয়ার ডিস্ট্রিক্ট। এই কিস্তাওয়ার ডিস্ট্রিক্টের উপরে এখানে একটা বাঁধ দেওয়া আছে যার নাম বাগলিহার ড্যাম। বাগলিহার, BUGLI, বাগলিহার, বাগলিহার ড্যাম। এরপরে এই ডোডাতে বাগলিহারের পরে তোমার আরেকটা ড্যাম আছে, রামবানে আছে। রামবান, ভুল করলাম, এটা হবে দুলহস্তি। বাগলিহারটা এখানে হবে, একটু ভুল হয়ে গেল। এটা এই ড্যামটা হবে কি? দুলহস্তি ড্যাম। দুলহস্তি হবে এটা, বাগলিহার না। বাগলিহার এটা হবে, এটা দুলহস্তি। এটা হচ্ছে দুলহস্তি, BUL, দুলহস্তি, HASTI। ঠিক করে নেবে। এই কিস্তওয়ার ডিস্ট্রিক্টে যে ড্যামটা আছে দুলহস্তি ড্যাম, আর এটা হচ্ছে রামবান। এই রামবানে যে ড্যামটা আছে এটার নাম হচ্ছে কি? তোমার বাগলিহার, BUGLI, বাগলিহার, HAR, বাগলিহার ড্যাম। বাগলিহার ড্যামের পরে এই যে রিয়াসি, এখানে একটা ড্যাম করা আছে, মানে জম্মুতে নামার আগে। এটার নাম সালাল ড্যাম। সালাল, SALAL, সালাল ড্যাম। সালাল ড্যাম, সালাল ড্যাম। তাহলে দুলহস্তি ড্যাম কিস্তাওয়ার ডিস্ট্রিক্টে, বাগলিহার ড্যাম রামবান ডিস্ট্রিক্ট, রামবান, আর সালাল ড্যাম রিয়াসি ডিস্ট্রিক্টে। আমরা যে চেনাব রেল ব্রিজের নাম শুনবো কিছুদিন আগে, চেনাব রেল ব্রিজ, ভারতের সবচেয়ে উঁচুতম রেল ব্রিজ, চেনাব নদীর এইখানে করেছে। এই যে এটা হচ্ছে চেনাব রেল ব্রিজ, এটা হচ্ছে চেনাব, এই রিয়াসিতে চেনাব রেল ব্রিজ, CHENAB, চেনাব রেল ব্রিজ। রেল, RAIL, BRIDGE, চেনাব রেল ব্রিজ। এই চেনাব রেল ব্রিজটা এর হাইট 359 মিটার। চেনাব রেল ব্রিজটা কতটা উঁচু করা আছে? 359 মিটার। চেনাব রেল ব্রিজ যেটা বললাম কোথায়, এটা রিয়াসি। এই যে ডিস্ট্রিক্টটা আছে এই ডিস্ট্রিক্টটার নাম হচ্ছে রিয়াসি ডিস্ট্রিক্ট। এই রিয়াসিতে এই চেনাব রেল ব্রিজ, এই যে চেনাব রেল ব্রিজটা আছে, এর উচ্চতা কত?
359 মিটার, আর এই ব্রিজটার লেন্থ 1315 মিটার, দৈর্ঘ্য 100 মিটার। রেল ব্রিজ, চেনাব রেল ব্রিজ। এটা হচ্ছে হাইয়েস্ট রেল ব্রিজ ইন ইন্ডিয়া। হাইয়েস্ট, সবচেয়ে উঁচু রেল ব্রিজ, এর উঁচু আর কোথাও নেই। হাইয়েস্ট রেল ব্রিজ ইন ইন্ডিয়া হলো। আর কি দেখিয়েছিলাম, এখান থেকে যে ঝিলম নদীটা, এখান থেকে অনন্তনাগের এটা যে ভেরিনাক্স স্প্রিং, এখান থেকে নদী উৎপন্ন হয়েছে ঝিলাম। হ্যাঁ, এখানে বুটগাঁও, কুলগাঁও, সোফিয়ান, পুলওয়ামা, শ্রীনগর হয়ে গান্দারবল হয়ে এখানে এরকম ভাবে গিয়ে এরকম নিচের দিকে নেমে গেছে। এটা কি ঝিলাম। এখানে এখানে কি বললাম, এখানে একটা লেক আছে, বেশিরভাগ অংশটাই বন্দিপুরাতে আছে। এই লেকটার নাম উলার লেক, WULAR, উলার লেক, যেটা হচ্ছে মানে এটা ফ্রেশ ওয়াটার লেক, মানে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া। ভারতবর্ষের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ, যার ক্ষেত্রফল 189 স্কোয়ার কিলোমিটার। এটার লেকটার দৈর্ঘ্য 22 কিলোমিটার। 22 কিলোমিটারের দৈর্ঘ্য আছে। উলার লেকের দৈর্ঘ্য কত? না, দৈর্ঘ্য 22 না, 16 কিলোমিটার, সরি। এই উলার লেকটার দৈর্ঘ্য 16 কিলোমিটার, দৈর্ঘ্য হচ্ছে 16 কিলোমিটার। আর একটা লেক আছে কোথায়, এই যে তোমার গিয়ে এই এটা শ্রীনগর, এখানে একটা লেক আছে ডাল লেক। তাহলে আমরা দুখানা নদী দেখতে পেলাম। আরেকটা নদী দেখো, এদিকে এর নিচের দিকটা হিমাচল প্রদেশে কাংড়া বলে একটা ডিস্ট্রিক্ট আছে, কাংড়া। ওখান থেকে একটা নদী উৎপন্ন হয়ে তোমার এরকম এই যে এটা কাথুয়া, এই কাথুয়া দিয়ে বর্ডার তৈরি করে এসে নিচের দিকে এরকম নেমে গেছে, মানে পাঞ্জাবের দিকে চলে গেছে, যেটার নাম রবি। RAVI। এই রবি নদীটা, রবি এটা 720 কিলোমিটারের দৈর্ঘ্য আছে। রবি নদীতে 720 কিলোমিটার এর দৈর্ঘ্য তুমি দেখো হবে। আর রবি নদীর উপরে একটা ড্যাম তৈরি করা আছে, রঞ্জিত সাগর ড্যাম। এরকম জায়গায় করা আছে রঞ্জিত সাগর ড্যাম, মানে গুরুদাসপুর বলে আছে, মানে পাঞ্জাবের গুরুদাসপুর বলে একটা ডিস্ট্রিক্ট আছে, সেই গুরুদাসপুরে রঞ্জিত সাগর ড্যাম তৈরি করা আছে। ঠিক আছে। এবার এই জম্মু কাশ্মীরের আমরা তাহলে জম্মু কাশ্মীরের মোটামুটি জায়গাগুলো একটু দেখলাম। এই জায়গাটায় কি দেখেছিলাম, কাথুয়া, এটা সাম্বা, এটা জম্মু, এটা উধমপুর, এটা ডোডা, এটা কিস্তাওয়ার, এটা রামবান, এটা রিয়াসি, এটা রাজৌরি, এটা পঞ্চ, এটা কুলগাঁও, এটা অনন্তনাগ, এটা সোফিয়ান, এটা বুটগাঁও, এটা পুলওয়ামা, এটা শ্রীনগর, এটা গান্দারবল, বন্দিপুরা, কুপওয়ারা, বারামুলা। জম্মু কাশ্মীরে সবচেয়ে বড় যে নদীটা রয়েছে সেটা সিন্ধু নদী, যেটাকে ইংরেজি বলে ইন্দাস রিভার। ইন্দাস, INDUS, ইন্দাস রিভার, যার বাংলা হচ্ছে সিন্ধু নদী। এই সিন্ধু নদীটা তোমার চীনের, তিব্বতের ওখানে কৈলাস পর্বত আছে, কৈলাস মাউন্টেন। এটা পরে দেখাবো, যখন নেপাল কখনো দেখাবো, নেপাল করাবো তখন দেখিয়ে দেবো। ওই কৈলাস থেকে তোমার এই সিন্ধু নদীর উৎপন্ন হয়ে এখানে এটা তো লাদাখের এটাকে ডেমচক বলে একটা জায়গা আছে, ডেমচক, DEM, ডেমচক, CHAK, ডেমচক দিয়ে ঢুকেছে। ডেমচক দিয়ে ঢুকে
এরকম এসে এসে উপর দিকে চলে গেছে, তারপরে নিচের দিকে নেমে পাকিস্তানে চলে গেছে। এটা হচ্ছে সিন্ধু নদী, ইন্দাস রিভার। আমরা সিন্ধু নদী নিয়ে একটা আলাদা ম্যাপ করব। এবার আমরা যেটা করতে যাব, হিমাচল প্রদেশটাকে জানবো। হিমাচল প্রদেশ সম্পর্কে একটা তথ্য নিয়ে নেব। আর এর আগে তো বলেছি, এখানে কি বলেছিলাম, এগুলো সব দেখিয়েছি তো। হ্যাঁ, আকসাই চীন, এটা আজাদ কাশ্মীর, গিলগিট বাল্টিস্তান। এবার আমরা হিমাচল প্রদেশ নিয়ে জানবো।